হ্যাঁ, তো তোমার আগে থেকেই উচিত ছিল সেভিংস করে রাখি, শ্রুতিকে অ্যানিভার্সারিতে একটা ভালো গিফট দেবো। তা না, সব উড়িয়ে দিয়ে এখন তুমি 2 টাকার পুতুল নিয়ে এসছো। এই শোনো, এরকম ভিখারি থাকলে না তোমার সঙ্গে আমি রিলেশন রাখতে পারবো না, ব্রেকআপ করে দেবো। আজকালকার দিনে না শুধু ভালোবাসা দিয়ে কিছুই হয় না, টাকা না থাকলে ভালোবাসা এমনি জানলা দিয়ে পালাবে। তাই বলছি, নিজের অকাতটাকে তৈরি করো, দেন আমার সাথে কথা বলতে আসবে। আরে আমি আমার ফ্রেন্ডসদের বলে রেখেছি, আমার বয়ফ্রেন্ড আমাকে ডায়মন্ডের রিং দেবে, না হলে নেকলেস দেবে। তা না, তুমি তো 2 টাকার পুতুল নিয়ে এসছো। তুমি একবার ভেবেছো ওদেরকে আমি কি বলবো? ওদের সামনে আমার স্ট্যান্ডার্ডটা লো হয়ে গেল। ভাবলি আমার কেমন লাগছে? কেন, তুমি তো আগে থেকেই জানতে আমি একটা কারখানায় কাজ করি, আর ওখানে সামান্য একটু স্যালারি। তো তুমি তোমার বন্ধুদের তো বলতেই পারবে যে আমার বয়ফ্রেন্ডের যেটুকু সামর্থ্য সেটুকু দিয়ে আমায় গিফট করেছে। আচ্ছা, তোমার যেটুকুনি সামর্থ্য, তাই তো? তোমার এতটা সামর্থ্য যে একটা হিউজ টাকা দিয়ে একটা গিফট আনতে পারোনি, 2 টাকা দিয়ে একটা পুতুল নিয়ে এসছো। তুমি জানো নিজেকে কত টাকা দিয়ে আমি প্যাম্পার করি? আজকে আমার অ্যানিভার্সারি বলে আমি ড্রেসটা কিনে নিয়ে এসেছি। কত টাকা দিয়ে জানো? 10,000 টাকা। হেয়ার কেয়ার করে এসেছি 20,000।